আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাই সকাল সকাল চিকেন নিয়ে আইছি। দেশি মুরগি না কিন্তু ব্রয়লারের মাংস নিয়ে আইছি। আলহামদুলিল্লাহ চিকেন গুলো দেখো অনেক সুন্দর মাশাআল্লাহ। একটা আইছে লেগ পিস, চিকেনের হাতে লেগ পিস আইছে। তো মাংসগুলো এখন আমি কুইডা নিই আর এই মাংস দিয়ে কচু রান্না করব। এই দেখো দুইটা কচু নিয়ে আইছে আপনার ভাই। এই দেখো বড় কচু, এটা গইলা যায় একেবারে। এই কচুটা আমি ভীষণ ভালো পাই, সেই জন্য নিয়ে আইছি। তো কুইটা নেই এক এক করে, আপনি এর সাথে থাকুন আমি কিভাবে রান্না করি। মাংস মানে কুইডা খুবই ভালো লাগতেছে, দেখো অনেক সুন্দর মাংস। আর বড় 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 পিস আছে, আমি ছোট ছোট করে নিতেছি যাতে ময় মশলা ঝন ঢোকে, ওই হিসেবে আমি ছোট ছোট করে কুইডা নিতেছি। আদা রসুন আপনার ভাই মাংস নাই এনতে আমি সিলাই রাখছি। মাংস কোড়া হয়ে গেছে, এখন আমি ময় মশলা বাইটা নেবো। আদা রসুন নিছি, এখন শিলপাটার মধ্যে বাইটা নেবো। আদা রসুন একসাথে বাইটা নেই, আদা রসুন বাইটা নিছি। এখন গরম মশলা বাটতেছি। মাংস কুইটা বেছে ধুয়ে নিছি, এখন মাংসের মধ্যে মশলা দিয়ে দিব। আদা রসুন বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিই, গুঁড়া মশলা দিয়ে দিই, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তিন চার চামচ দিয়ে দেব। 3 চামচ দিলাম, এই যে 4 চামচ। ধনিয়ার গুঁড়া 1 চামচ দিলাম, জিরার গুঁড়া দিয়ে দেব 1 চামচ, সরিষার তেল দিব, এখন মাংসগুলো ভালো করে মাখিয়ে নেই। মাংস মাখানি হয়ে গেছে, এখন আমি চুলে আগুন দিই। আগুন দিলাম, এখন কড়াই বলে দিই। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। কয়টা আমান জিরা দিয়ে দিই। বাড়িয়েছি, এখন বাগার দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখন ভালো করে নাড়াচাড়া করে ডাইটা দিই। নাড়াচাড়া করা হচ্ছে, এখন ডাইটা দিই। মাংসের মধ্যে আমি কচু দিব, দেখে কচুগুলো এখন কুইটে নিই। বাবা শক্ত। দেখি মাংসগুলো নাড়াচাড়া করে। এই দেখুন মাংস থেকে পানি বাইরেছে, এমনিদের আমি ভালো করে করতে দিই। আবার ঢেকে দিই। দেখি মাংস কষানো হলো না। এই দেখো আটকে দিলে মাংস কষানো আইসে। এখন কচু ডাইলা দিব, কচু দিয়ে মাংসগুলো আবার কষে নেব, তারপর একটুকু আবার পানি দিয়ে কষে নেব। দেখো কচু আর মাংস আমি কষে নিলাম, করার মধ্যে নাইকে দিতে হয়। আমি একটু অল্প পানি দিয়ে দিই। অল্প পানি দিলাম কষাবে নিতে। এই দেখো কচু আর মাংস কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আজকে আঙ্গ দুপুরের খাবার নেই। কচু দিয়ে মাংস রান্না। এই দেখো আলহামদুলিল্লাহ মাংস দিয়ে কচু রান্না করছি। দেখো মনে লাগলা দই লাগেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেশি করে নাড়া দিলে ডাইলও বসে, এই জন্য আমি লাহে লাহে নাড়া দিতেছি। আর একটু দেখি লবণ দেখে এখানে নামাই। স্বাদ হয়েছে, কোনো লবণ কমছে। মাসে না কাছে লবণের স্বাদ, লবণে বেশ স্বাদ। এই লবণটাই বেশ স্বাদ করে দেয়। ঢেকে দিই। মাংস আর কচু হয়ে গেল। এই দেখো তিনটি ঝোল নাকবো ভাত খেতে গেলে। এখানে আমি জিরা পাতি আবার ধনিয়ার পাতি দিয়ে নামে নেব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দেয়। এখন আমি নামে নেই।
তো প্রিয় দর্শক, রান্না বান্না হয়ে গেছে। আমি ফ্রিজের পানি নিয়েছি এক বোতল ঠান্ডা। আমি এক জগ পানি নিছি কি এরকম হতে পেরেছি দিনছি। মিশে দিই, বেশি ঠান্ডা। এত ঠান্ডা খান যাবে না। তো প্রিয় দর্শক, এখন আমরা খাই লই। পানি দাও। তরকারি তো ওই যে দাও দেও তুমি আজকে তুমি দিবে, আমি খাবো। প্রতিদিন তো আমি দেই। বাবা, দাও। গরু কচু দেও। কুসু পরে আগে মাংস খাইনি। জল দাও। বিসমিল্লাহ। আজকে আপনার ভাইয়ের আগে আমি খাই। প্রতিদিন তো বাসি করি। বিসমিল্লাহ। খাইনি আগে। গরম দুপুরে খিদা লাগছে, কাম কাজ কইরে। দুপুরকার খাবার আজকে আনবো মুরগির মাংস দিয়ে কচু না। রানতে রানতে দেরি করে লাগছে, আমি করতেছি দুপুরকার খাবার। 12টা বাজে না। খাওয়াটা সকালেরই। সকালে চা পানি গেছি। আপনার ভাইয়ের মাংসের জন্য আমি অপেক্ষা করে আসলাম। খুব আর খান লাগতেছে আজকে। খুব মজা হয়েছে। কুসু এরম বলছে না। মমে লাগলা না। এই কুসুটার নিয়ম আবার ভালো আছে, এরম গলে। আর আলু কি, আলু থেকে গলে বেশি। মাংস দিলাম দেও সব না না। বিলাতি না আছে মিষ্টি লাউ, মিষ্টি লাউ থেকে বেশি গলে। তো প্রিয় বন্ধুরা, খুব মজা হয়েছে মাশাআল্লাহ, অনেক টেস্ট। সেই সব সেই মজা। সেই মজা। মাংস খেয়ে দেখি। বুঝছে মজা আছে না? জোরাইলে আরো মজা লাগবে। জোরানে না একটু আপনার গরম বেশি হবে রান্না করছে। পানি খালি খাবারের মন করে। পানি ঠান্ডা কিনা? ফ্রিজে পানি যে ঠান্ডা, রোদ উঠছে কেন। মজা। কি স্বাদ গো। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। মাশাআল্লাহ, রান্নাটা আজকে আপনার ভাবে খুব মজা করে রান্না করছে, খাইতে অনেক টেস্ট পাইতেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিবেন। তো আজকের নিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।